হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3-র আমার গণিত বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার উত্তর বিশ্লেষণ করে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে দেখে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে শুরু করছি। দেখো, একের দাগের অঙ্ক কি বলছে? বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৭৯৬৫ সংখ্যাটিতে ৯-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য। দেখো, ৭০০০ একের দাগের কয়েকটা ৭৯৬৫, ঠিক আছে। ৯-এর স্থানীয় মান ও প্রকৃত মান। ৯-এর স্থানীয় মান, ৯টা কোন পজিশনে আছে দেখো, একক, দশক, শতক। তার মানে ৯-এর স্থানীয় মান, ৯-এর স্থানীয় মান হচ্ছে কত? ৯০০, ঠিক আছে। আর ৯-এর প্রকৃত মান কত? প্রকৃত মান হচ্ছে ৯। এবার বলেছে ৯-এর স্থানীয় মান ও ৯-এর প্রকৃত মানের মধ্যে পার্থক্য। তার মানে বিয়োগ করতে হবে। ৯ কয় দিতে ১০, ১ দিতে হাতে ১, ১ কয় দিতে ১০, ৯ দিতে হাতে ১, ১ কয় দিতে ৮ দিতে, তাহলে ৮৯১ হয়ে গেল তাদের মধ্যে ডিফারেন্সটা। ক্ষয়ের অঙ্কটা কি বলছে? সোয়া নটা। সোয়া নটা বলতে তুমি কি বোঝো? সোয়া নটা বলতে ৯টা ১৫ মিনিটকে বোঝায় সোয়া নটা, ঠিক আছে। ৯টা ১৫ মিনিটকে বলা হয় সোয়া নটা। ১ কিলোগ্রাম, ১ গ্রামের কত গুণ? ১ কিলোগ্রাম সমান আমরা জানি ১০০০ গ্রাম। ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। তাহলে ১ কিলোগ্রাম ১ গ্রামের তাহলে কত হচ্ছে? ১০০০ গুণ। ১০০০ গুণ। সেকেন্ডের কাঁটা ১২০ বার পাক খেলে মিনিটের কাঁটা কত পাক খাবে? সেকেন্ডের কাঁটা ১২০ বার পাক খেলে মিনিটের কাঁটা কত পাক খাবে? সেকেন্ডের কাঁটা একবার পাক খাওয়া মানে হচ্ছে ১ মিনিট। বোঝো ব্যাপারটা। তার মানে সেকেন্ডের কাঁটা, ধরো একটা সেকেন্ডের কাঁটা একটা গোলে আছে, এইখান থেকে শুরু করে সেকেন্ডের কাঁটা এখানে আসা মানে ১ মিনিট। তাহলে ১২০ বার আসা মানে কত? ১২০ মিনিট। এবার ১২০ মিনিট হতে গেলে মানে মিনিটের কাঁটাটা যখন এই জায়গা থেকে এসে এই জায়গায় আসে তখন ৬০ মিনিট হয়। তাহলে দুবার পাক খেতে হবে, ঠিক আছে। দুবার, কারণ একবার পাক খেলে মিনিটের কাঁটা একবার পাক খেলে ৬০ মিনিট হয়, দুবার পাক খেলে ৬০ ৬০ ১২০ মিনিট হবে। তাহলে দুবার। উয়েরটা হচ্ছে রাত ১২টা থেকে পরের দিন বিকেল ৫টা পর্যন্ত কত ঘন্টা সময়? রাত ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, ভাবো, রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘন্টা হয়ে যাচ্ছে। তারপরে আবার ৫টা পর্যন্ত, তার মানে ৫ ঘন্টা। তাহলে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ঘন্টা হচ্ছে। দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? ৯৯, তাই তো। আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১০। কারণ ১০-এর থেকে কমাতে গেলেই কী হয়ে যাবে? ৯ হয়ে যাবে, এক অঙ্কের হয়ে যাবে। তাহলে এই দুটোকে বিয়োগ করলে অত অন্তর করতে বললে কত হবে? 89, 89। ২, ৩, ৪ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা, আমি এটা খাতায় করছি, দেখো কি আছে। ২, ৩, ৪ দ্বারা গঠিত বৃহত্তম কি বলেছে? ৩ অঙ্কের সংখ্যা বলেছি না, বৃহত্তম। আচ্ছা, ৩ অঙ্কের সংখ্যাই করতে হবে এটা। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হচ্ছে ৪, ৩, ২, অর্থাৎ ৪৩২। দেখো, এখানে একটা জিনিস ভাববার বিষয় আছে। এখানে কোশ্চেনটা কিন্তু একটু ভুল হচ্ছে, যে ২, ৩, ৪ দ্বারা গঠিত বৃহত্তম। যদি বলতো যে ৩ অঙ্কের সংখ্যা
ঠিক আছে, তাহলে আমি যেটা করছি সেটাই, ক্ষুদ্রতম সংখ্যা, এবার ওটাকে উল্টে দিলে হয়ে যাবে 234 হলো। বৃহত্তম সংখ্যা হচ্ছে 432, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 234। এইবার এটাকে যদি বিয়োগ করি, অন্তর করতে বলেছে, 4 কয় দিতে পারো, 5 6 7 8 9 10 11 12, 8 দিতে, হাতে 1, 3 রেখে 4, 4 কয় দিতে 13, 5 6 7 8 9 10 11 12 13, 9 দিতে, হাতে 1, যেটাকে 3, 3 কয় দিতে 4, 1 দিতে, তাহলে 198। তাহলে 198 হয়ে গেল তাদের পার্থক্যটা। এইবার 2-এর দাগে আমি চলে আসি শূন্যস্থান পূরণ। বলছে 20টি 50 পয়সাতে কত টাকা হয়। আচ্ছা, 50 পয়সা দুটো যদি 50 পয়সা নিই তাহলে ক টাকা হয়, 1 টাকা হয়। তাহলে 20টা 50 পয়সা, 20টা 50 পয়সা মানে 20কে 2 দিয়ে ভাগ করলে 10 টাকা হবে, 10 টাকা। 20 টাকা আর 2000 পয়সার মধ্যে সম্পর্ক হলো 20 টাকা আর 2000 পয়সা দুজনের সমান, কারণ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। এখান থেকে দুটো শূন্য যদি বাদ দেয়, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য বাদ যাবে, তাহলে 20 টাকাই হয়ে যাচ্ছে। 2000 পয়সা মানে 20 টাকা, আর এই 20 টাকা দুটো সমান। কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটির শেষ অঙ্ক হবে 0 হবে অথবা 5 হবে। কোনো সংখ্যা শেষে অর্থাৎ এককের অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, অর্থাৎ 60কে 60 দিয়ে গুণ করলে যেটা হবে সেইটাই হয়ে যাবে 3600 সেকেন্ড। 5 ঘন্টা 53 মিনিট সমান কত মিনিট, 5 ঘন্টা 53 মিনিট। দেখো এটা হচ্ছে 2-এর দাগের 5 ঘন্টা মানে 60 দিয়ে গুণ করতে হবে, 5 6 30, 300, 300 মিনিট, এটা হচ্ছে ঘন্টা। 300 মিনিটের সঙ্গে আরও 53 যোগ হবে, তাহলে কত হবে, 353 মিনিট। তাহলে 5 ঘন্টা 53 মিনিট সমান হচ্ছে 353 মিনিট। 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত মোট লিপ ইয়ারের সংখ্যা কত। আচ্ছা, 2000 সাল হচ্ছে শতাব্দী সাল, এটাকে 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে 2000 সাল হলো, আচ্ছা না এটা হচ্ছে তাহলে 2000 নিতে পারবো, তারপরে 2004 হবে, 2008 হবে, 2012 হবে, 2016 হবে, আর 2020 হবে। তাহলে মোট কটা হয়ে গেল, 6টা লিপ ইয়ারের সংখ্যা হয়ে গেল 6। 168 ঘন্টা সমান কত সপ্তাহ। তাহলে 168 ঘন্টাকে আগে আমার দিনে পরিণত করতে হবে, ঠিক আছে। 168 ঘন্টাকে আমি যদি 24 দিয়ে ভাগ করি তবে আমার দিন পেয়ে যাব, অর্থাৎ 7 দিয়ে করলে 4 7 28, 7 দুগুণে 14, 15 16, অর্থাৎ 7 দিন হলো। এবার 7 দিন মানে কত, 1 সপ্তাহ। তাহলে 168 ঘন্টা মানে 1 সপ্তাহ। এরপরে দেখো 4 8 3 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হবে, বড় থেকে ছোট সাজাবো, 8 4 4 3, 8 4 4 3। বোঝা গেল? তো এবার 3-এর দাগে কি বলছে, নির্দেশ মতো সমাধান করো যে কোনো 5টি। তো কয়েকটা বলছে দিনে পরিণত করো 6 বছর 9 মাস 21 দিন, 365 দিন ধরে করবে, মানে 1 বছর সমান 365 দিন, এটা ধরে তোমাকে এটা দিনে পরিণত করতে বলছে। 6 বছর 9 মাস 21 দিন, এটা হচ্ছে 3-এর দাগের কয়েকটা। 6 বছর 9 মাস 21 দিন, 9 মাস 21 দিন। তাহলে প্রথমেই 6 বছরকে আমি দিনে পরিণত করব, অর্থাৎ 1 বছর মানে 365, তাহলে
365কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে এই 6 বছরটা দিনে পরিণত হয়ে যাবে। অর্থাৎ 6 5 30 শূন্য, হাতে কত আছে 3, 6 6 36, 36 আর 3 37 38 39 9, হাতে 3, 6 3 18 19 20 21, 2190 দিন হলো। ঠিক আছে। আচ্ছা 9 মাস, 1 মাস মানে 30 দিন, তাহলে 30কে আমি 9 দিয়ে গুণ করব, তাহলে 9 শূন্য 0, 3 9 7 270 দিন। তাহলে মোট কত হয়ে গেল? 2190 দিন হলো, 270 দিন হলো, আর 21 দিন হলো। তাহলে 1 হচ্ছে 7 আর 2 9, 9 9 18, 8, হাতে 1, 1 রেখে 2, 2 এর 2 4 হলো, 2 হলো। তাহলে মোট দিন সংখ্যা হয়ে গেল 2481 দিন। ঠিক আছে। এরপরে ক্ষয়টা দেখো, 6472 সেকেন্ডকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে পরিণত করতে বলেছে। 6472 সেকেন্ডকে, 6472 সেকেন্ডকে সেকেন্ড, এই সেকেন্ডকে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে মিনিটে আসবে। অর্থাৎ 60 এককে কত হয়ে যাচ্ছে 60, 4, এবার 7 নামলো, তাহলে 60 0 0, তাহলে 4 47, এবার 2 নামলো, তাহলে 6 6 36, 6 7 6 48, 6 7 42, 420, তাহলে 2 5, তাহলে 52 সেকেন্ড এখানে হলো। এবার 107 মিনিট হলো। এবার 107 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 এককে 60 হচ্ছে 7, এটা হচ্ছে মিনিট, আর এটা 6 4 47 মিনিট হলো, আর এটা হচ্ছে 1 ঘন্টা হলো। তাহলে উত্তরটা কত হয়ে গেল? 1 ঘন্টা 47 মিনিট 52 সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর, 1 ঘন্টা 47 মিনিট 52 সেকেন্ড। এবার গয়ের অঙ্কটা কি বলছে? যোগ করতে বলছে। 11 ঘন্টা 24 মিনিট 28 সেকেন্ড প্লাস 2 ঘন্টা 25 মিনিট 46 সেকেন্ড। তাহলে আমি যোগটা তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে 3 দাগের গয়ের অঙ্কটা। 11 ঘন্টা 24 মিনিট 28 সেকেন্ড, তাহলে ঘন্টা, মিনিট, সেকেন্ড। 11 ঘন্টা 24 মিনিট 28 সেকেন্ড, তার সঙ্গে 2 ঘন্টা 25 মিনিট 46 সেকেন্ড, এটাকে যোগ করতে হবে। তাহলে যোগ করি। দেখো, 6 আর 8 14, 14 4, হাতে 1, 2 আর 1 3, 3 আর 4 4 3 7, 74। আচ্ছা 5 আর 4 9, 2 আর 2 4, 49, আর 2 আর 1 3, 1, 13 ঘন্টা 49 মিনিট 74 সেকেন্ড। এবার 74 সেকেন্ডটা এটা দেখতে পাচ্ছি 60 মিনিটের বেশি হয়ে গেছে, তো এটা 13, এটা 49, এটা কত হবে 60 যুক্ত 60 70 74, মানে 60 যুক্ত 14, তাহলে 74 হয়ে গেল। এবার এই 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, তাহলে এখানে চলে আসবে। তাহলে 13 ঘন্টা 49, আর এটা 1 যোগ হলে কত হয়ে যাবে 50 মিনিট, আর এটা হয়ে গেল 14 সেকেন্ড। ঠিক আছে, এটাই উত্তর হয়ে গেল। এরপরে দেখো ঘয়ের অঙ্কটা কি বলছে? বিয়োগ করতে বলছে। 3 ঘন্টা 12 মিনিট 15 সেকেন্ড থেকে 1 ঘন্টা 17 মিনিট 30 সেকেন্ড বিয়োগ করব। ঘ, ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো ঘন্টা কত আছে? 3 ঘন্টা 12 মিনিট 15 সেকেন্ড, আর 1 ঘন্টা 17 মিনিট 30 সেকেন্ড। বিয়োগ করব। দেখো এখানে কি আছে 15 রয়েছে, তার মানে 30-এর থেকে 15 কম। তখন কি করতে হবে? এটাকে কেটে 11 করলাম, এবং এখান থেকে যে 60 মিনিট আসছে 60 সেকেন্ড, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এটা যোগ করলাম। তো এটা যোগ করলে কত হচ্ছে 60 70 75। তাহলে 75 থেকে 30 এবার যদি বিয়োগ করি, 0 কয় দিতে 5, 5 দিতে 3, কয় দিতে 7, 4 দিতে 45 সেকেন্ড। আচ্ছা, উপরে 11 রয়েছে, নিচে 17 রয়েছে, তাহলে নিশ্চয়ই উপরটা ছোট, তাহলে এই 3 ঘন্টাকে কেটে 2 করলাম, আর এখানে
এটার সঙ্গে 1 ঘন্টা চলে এলো মানে +60, তাহলে 60 70 71 হলো। 71 থেকে 17 বিয়োগ করলে 7 8 9 10 11 4 দিতে, হাতে 1, 1 রেখে 2 2 কয় দিতে 7 5 দিতে, তাহলে 54 মিনিট। আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 1 ঘন্টা 54 মিনিট 45 সেকেন্ড। এটা উত্তর। এরপরে উমায়টা দেখো যোগ করতে বলেছে, এটা বছর মাস এবং দিনের অঙ্ক। 5 বছর 3 মাস 15 দিন, তারপরে হচ্ছে 4 বছর 9 মাস 25 দিন, আর 3 বছর 5 মাস 11 দিন। তাহলে আমি ঠিক তলায় তলায় বসি, আমি যোগটা করি। দেখো উমায়টা বলছে বছর মাস আর দিন। প্রথমটা কত আছে? 5 বছর 3 মাস 15 দিন। আচ্ছা, তারপরে কত আছে? 4 বছর 9 মাস 25 দিন। তারপরে আছে 3 বছর 5 মাস 11 দিন। এটা যোগ করবে। যোগ করলে কী হচ্ছে দেখো, 5 আর 5 10, আর 1 11, 1 হাতে 1, 1 রেখে 2 2 2 4 রেখে 5, তাহলে 51 দিন হলো। আচ্ছা, 9 10 11 12 13 14 15 16 17 7 হাতে 1, 5 রেখে 6 6 4 10 আর 3 13, তাহলে 13 বছর 7 মাস 51 দিন। 13 বছর 7 মাস 51 দিন। এরপরে দেখো 13 বছর 7 মাস 51 দিন, 30 দিনে হয় 1 মাস, তাহলে এইটাকে আমি লিখতে পারবো কত? 30 + 21, তাই তো? এটাকে লিখতে পারবো। তো এখান থেকে 30 দিন মানে হচ্ছে 1 মাস চলে যাবে, তার মানে 13 বছর, এখানে 1 যোগ হয়ে গেল মানে 8 মাস, আর এখানে হচ্ছে 21 দিন। ঠিক আছে। এরপরে কি বলছে, চয়েরটা বলছে বিয়োগ করতে বলেছে। 29 বছর 8 মাস 11 দিন থেকে 11 বছর 11 মাস 17 দিন বিয়োগ করছে। দেখো এই যে আমি লিখে রেখেছি। তাহলে এখানে কি আছে? 11 দিন রয়েছে, তাহলে 8 মাস থেকে এটা কেটে 7 মাস করলাম, এবং এইখানে 30 দিন যোগ হয়ে যাবে। ঠিক আছে, 1 মাস মানে হচ্ছে 30 দিন, তাহলে 30 40 41 হলো। 41 থেকে 17 বিয়োগ করলে 7 8 9 10 11 4 দিতে, হাতে 1 1 রেখে 2 2 কয় দিয়ে 4 2 দিতে, তাহলে 24 দিন হলো। এবার দেখ এখানে 7 আছে, এখানে 11 আছে, তাহলে 29 বছর কেটে 28 বছর করলাম, তাহলে এখানে আমার কত যোগ হবে? 12। ঠিক আছে, তাহলে 12 আর 7 কত হয়ে যাচ্ছে? 19। 19 থেকে 11 বিয়োগ করলে 8, আর এটা 28 থেকে 11 বিয়োগ করলে 7, 17 বছর 19 মাস, এই 8 মাস 24 দিন। ঠিক আছে।